গিয়াসউদ্দিন তাহেরি, তিনি গেলেন নবী অবমাননার প্রতিবাদ করার জন্য। আমি তোমার অপছন্দ হইতে পারে কেউ, তাই বলে কি গাড়ি ভাঙ্গার কোনো অধিকার আছে? হামলা করার কোনো অধিকার আছে? গিয়াসউদ্দিন তাহেরি, তিনি গেলেন নবী অবমাননার প্রতিবাদ করার জন্য। কি করার জন্য? এই যে পাশের দেশে ইন্ডিয়াতে, মুম্বাইতে রসুলে পাকের শানে বেয়াদবি করছে, এটার প্রতিবাদে সে গেল প্রেস ক্লাবে, তার গাড়ি ভাঙ্গি দিচ্ছে, তাও দাড়িওয়ালা টুপিওয়ালা। কথা ঠিক না? তো এগুলা কি? রসুলের অবমাননা। তুমি দল কেন চাচ্ছ? তোমার তো উচিত ছিল 16 কোটি বাঙালি মুসলমান একসাথে মাঠে নামা। কথা ঠিক না? আর সেই জায়গায় গাড়ি ভাঙতেছে, মানুষ মারতে, মারার ষড়যন্ত্র করছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। দেখছেন কি অবস্থায় চলে যাচ্ছে? মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, আইন ল নিজের হাতে নিয়ে নিচ্ছে। তাহলে এই যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে? নেই। তোমার অপছন্দ থাকতেই পারে, তোমার সব আমার সব পছন্দ হবে এরকমও কথা নাই, আবার তোমার সব পছন্দ হবে এরকমও কোনো কথা। তাই বলে রাস্তায় বাইলে কি মারতে হবে এরকম কোন বিধান ইসলামে আছে? বলে উনি হাসায়, আমি যদি তাদের গুলার নাম বলি তাহলে তো এখানে টিকতেও পারবে না। কমেডিয়ান কাদের বেশি এটা সবাই জানে তো নাকি? কথা ঠিক না? 1 ইঞ্চিতে 5 ইঞ্চি 32 ইঞ্চি সবগুলো তাদের না। তো কেন মুখ খারাপ করছো? কেন ঝগড়া বাজাচ্ছ? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। তারা কত কমেডি করতেছে, কোন হিসাব আছে? কখনো মুরব্বী বলে কমেডি করে, কখনো সোনামণি বলে কমেডি করে, হ্যাঁ, আর কখনো তো আরেকটা আছে হিন্দি গান হইতে একটা বাদ দেয় না। তো কমেডিয়ান কি তোদের মধ্যে কম নাকি? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। অপছন্দ হলে তুমি স্কিপ করে যাও, তোমার দেখার কোনো দরকার, কিন্তু তোমার হাত তোলার কোনো অধিকার নাই। কথা ঠিক না? রসুল অবমাননায় একজন ঈমানি চেতনা নিয়ে রাস্তায় নামছে, আর তাকে হত্যা করার জন্য একসাথে লেলিয়ে দিয়েছে জঙ্গি বাহিনী। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। তা আমি যেটা বলছি, আমি কারো বিরুদ্ধে বলি না, আমি যেটা বলছি পছন্দ না হলে আমি তাকে দেখবো না। কথা ঠিক আছে না? বাস স্কিপ করে যাবো, সমস্যা নাই। তার সাথে তাকে আমার দেখার দরকার, কিন্তু তার গাড়িতে হামলা করা, তাকে অ্যাটাক করা, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা, এটা একমাত্র এজিদি ছাড়া আর কেউ করতে পারে না। কথা ঠিক নেই? আল্লাহ যেন বুঝার হেদায়েত জন্য নসিব করে। রসুল অবমাননা হচ্ছে, সবার উচিত একসাথে কোথায় নামা? মাঠে নামা। আর সেই জায়গায় তোমাদের লজ্জা করে না? তোমরা মসজিদে জুতা মারামারি করে আল্লাহর ঘরকে অপমানিত করেছো, লজ্জা করে না? মাজার ভাঙে শিরিকের ফতোয়া দিয়ে, কিসের ফতোয়া দিয়ে? জুলুসে হামলা করে বেদাতের ফতোয়া দিয়ে। তো মসজিদে জুতা মারো কি ফতোয়া দিয়ে? কোরআন শরীফের গায়ে পর্যন্ত জুতা মারতেছে, এগুলোর কাছে ঈমান আছে? কোরআন শরীফের গায়ে পর্যন্ত কি মারতেছে? জুতা মারতেছে। কতটুকু নিম্নমানের চলে গেলে এই হাসলত গুলো আসে। সেই জন্য আমরা বলবো, তোমার মতাদর্শ তোমার, আমার মতাদর্শ তোমার। মসজিদ নিয়ে তুমি দেখো, আমার মসজিদ নিয়ে তুমি আমাকে ডিস্টার্ব করিও না। আমি তোমাকে যদি ভালো চাও আমারটা বুঝে যাও, না তোমারটা বুঝে দিয়ে যাও। কথা ঠিক আছে না? আর কোন ঝামেলা আছে? নাই। কিসের মারামারি? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমাকে একটু দেখান তো, কোন সাহাবী রাসূল মাজার ভাঙছে? দেখান তো। কোন তাবী মাজার ভাঙছে? দেখান তো। কোন তবে তাবী মাজার ভাঙছে? দেখান তো। তাহলে আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। ওরা বলে রাসূল বলেছেন আলীকে রাদিয়াল্লাহু তাআলা, হে আলী, যত উঁচু কবর দেখবা সবগুলো ভেঙে মাটির সাথে কি করে ফেলবা? মিশিয়ে ফেলবা। বলেছেন কাকে? হযরতে আলী কাররামাল্লাহু। এখন আমাকে বলেন, হযরতে মাওলা আলী কোন মুসলমানের কবর ভেঙে মাটির সাথে মিশাইছে? বলেন। বলছো তো রাসূল কাকে? মাওলা আলীকে। তাহলে উনি না ভাঙবে? কথা ঠিক না? তুমি দেখো যে হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা কোন মুসলমানের কবর ভেঙে মাটির সাথে মিশাইছে, আমাকে দেখাও। বরঞ্চ মাওলা আলীর মাজার সবচেয়ে সুন্দর।
কথা ঠিক না? সবচেয়ে সুন্দর কার মাজার? জিনাকে মাজার ভাঙতে বলছে, ওনার মাজার সবচেয়ে কি সুন্দর। তা আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। হাদিসের অর্থ জানো না? হাদিস মানে ইহুদি খ্রিস্টানের কবরের মধ্যে মূর্তি ছিল, কি ছিল? এগুলাকে ভেঙে সোজা করতে হচ্ছে। কোন মুসলমানের কবর ভাঙ্গার অনুমতি রহমতুল্লিল আলামিন দেয় নাই। আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। সবগুলো ঘুরে ফিরে করে, ওই আমরা করলে ঝামেলা হয় আর কি। এমনি ঘুরে ফিরে সব করে। কোনটা করে নাই? অ্যাম্বুলেন্সের সাথে সোমা দেওয়া একটা বাদ দিছে নি, কোনটা করে নাই? সব ঘুরে ফিরে করে। ওই আমরা করলে সমস্যা হয় আর কি। আমরা কবরের সাথে শুয়ে যাচ্ছে এরকম আছে না? কবরের সাথে কি হয়েছে? শুয়ে গেছে এরকম আছে না? আছে তো। তো নিজেদের বেলায় আরাম হয়নি, অন্যরা করলে কি হয়ে যায়? সম্মিলিত মোনাজাত এমনিতে বেদাত হয়ে যায়। আবার নিজেরা দেখি একসাথে কবরস্থানে দাঁড়িয়ে মোনাজাত করে, করে কি করে না? করে। তো এগুলা নিজেদের বেলায় সবগুলো কি হয়? জায়েজ হয়। অন্যদের বেলায় এটা না জায়েজ হয়ে যায়। নিজেরা সর্বদলীয় নেত্রীর সাথে ছবি টবি তুলে, আবার অন্য কারো একটা ছবি দেখলে এটা নিয়ে কি করে? মানে নিজেদের বেলায় সব জায়েজ হয়, অন্যদের বেলায় কি হয়? না জায়েজ হয়। কেন? ফতোয়া কয়টা হবে? আমরা হারাম বলি নাই, আমরা বলছি আরো বেশি করেন, দরকার আছে করেন, জায়েজ আছে। আপনাদের জন্য যেভাবে জায়েজ, আমাদের জন্য সেভাবে জায়েজ। কথা ঠিক আছে? নি আর কোন ঝামেলা আছে? নাই, বাস মিলেমিশে থাকেন। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। এখন শুনে কথা আমার শেষ। আল্লাহ বলে আযাব দিতে পারি নাই কেন? ওয়া আনতা ফীহিম, আপনি নবী তাদের মাঝে আছেন, আছেন রাসূল আছে। সেজন্য আল্লাহ বলে তুমি যদি মুমিন হও, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন হলে তোমার জানেরও আগে জানের জান রহমাতুল লিল আলামিন রয়ে গেছে। তাহলে নবী বুকে আছে না নাই? তো নবী বুকে থাকলে আযাব আসবে, আসবে না? এটা ঘোষণা কার? তো আজকেও আমরা গুনাহ করার পর আল্লাহ আযাব দেয় না। আপনি যদি বলেন হুজুর মহামারীতে আযাব ছিল, আমি বলবো না। মহামারী যদি আযাব থাকে, দেখি মহামারীতে দোকান বন্ধ হয়েছে না? হয়েছে। চাকরি, ব্যবসা, মসজিদ, আপনার 3 বেলা খাবার বন্ধ হয়েছে। তা আযাব হলে 3 বেলা খাবারও বন্ধ হওয়ার দরকার ছিল, হয়েছে? হয় নাই। তাহলে আযাব না, আপনাকে আল্লাহ সতর্ক বার্তা দিছে। কি দিছে? সতর্ক বার্তা দিছে। এই যে এতগুলো কাহিনী হচ্ছে কেন? আল্লাহ শিক্ষা নেওয়ার চেষ্টা দিচ্ছে আপনাকে, যে শিক্ষা নাও, আমি জালেমকে কখনো মাফ করি, এরপরেও আবার জালেম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে তার মানে কি? শিক্ষা নিতে পারে নাই। তো শিক্ষা নিতে না পারলে মালিক এমন বেজ্জুত করবে, যেই বেজ্জুতের কোন নমুনা এই জমিনে থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তাহলে এই আজকেও আমরা টিকে আছি আমার নবীর রহমতের কারণে। সেই জন্য কিয়ামত হবে। আল্লাহ বলছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কাঁপবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে, সূর্য নিচে আসবে। কখন? যখন রওজা, যেখানে রহমাতুল লিল আলামিন আছে, এটা উঠিয়ে নেওয়া হবে। এটা না উঠানো পর্যন্ত আল্লাহ কোনো আযাব দিবেন না। এটা উঠায়া আল্লাহ কিয়ামত সংগঠিত করবে। সেই জন্য আমার নবী আছে মানে অক্সিজেন আছে, আমার নবী নাই মানে অক্সিজেন। তো এই সে এত বড় নিয়ামত পাইছেন, এটার শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? লাগবে। আপনি সার্টিফিকেট পাইলে শুকরানা করতে পারেন, আপনি ডিগ্রি পাইলে খুশি হইতে পারেন, আপনি জেল থেকে মুক্তি হইলে ফুলের মালা দিয়ে মিছিল করতে পারেন। আর যিনি কুল কায়নাতের রহমত আসছে, উনি আসলে এরকম মাহফিল করলে কি বেদাত হয়ে যাবে? এখানে কি মেয়ে মানুষ নাচছিল? অবৈধ কোনো গান গাজানো হয়েছে? তো কেন? আপনি যদি জলসা করেন জায়েজ হয়, আপনি যদি দস্তরবন্দি করেন জায়েজ হয়। তো রবিউল আউয়ালে আমার নবীর ইজ্জতে আমরা যদি মাহফিল করি, না জায়েজ হবে কেন? না জায়েজ হইলে সবগুলো না জায়েজ করে দেন। কথা ঠিক না? সবগুলো বন্ধ করে দেন। একটা নিজেদেরটা জায়েজ থাকবে, অন্যদেরটা না জায়েজ থাকবে। এটা কোথায় পাইছেন? আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝার তৌফিক নসিব করে। নবী পেয়ে আমরা খুশি না বেজা? এই খুশিকে ঈদে মিলাদুন নবী বলে। খুশিকে কি বলে? করতে ইচ্ছে করলে করবে, করতে ইচ্ছে না করলে। আচ্ছা, আজকে এখানে কি সবাই আসতে পারছে? অনেকে আসে নাই। আমি যারা আসে নাই তাদের কাফের বলছি, মুশরিক বলছি, বেঈমান বলছি? কিছু বলি নাই। কেন? তোমার স্বাধীনতা আছে, আসলে আসবে, না আসলে
কিন্তু তোমার যেমন স্বাধীনতা আছে না আসার, ঠিক আমি করলে সেখানে পাথর মারার কোনো অধিকার তোমার নাই। কথা ঠিক না? কথা মানি না, সহজ বাংলা মানি না কথা। তুমি না আসলে কোনো সমস্যা নাই, তোমার না আসার অধিকার আছে, এটা আপত্তি নাই, তোমাকে অমুসলিম বলি নাই, কিন্তু আমি করলে সেখানে পাথর মারার অধিকার তোমার নাই। বাস এটা মানিলে হয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি কাউকে কিছু বলি না, জাস্ট শিক্ষা, ব্রেনটা, বিবেকটা খুলে দেওয়ার জন্য বলছি। আমি কাউকে কিছু বলি না, কিন্তু যেটা অন্যায় হচ্ছে, অন্যায় যখন হয়েছে তখনও বলছি, এখনো বলছি, ভবিষ্যতে আমার বাপ হলেও আমরা অন্যায়ের বিরুদ্ধে বলবো, বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে, আমিন। গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি অরাজনৈতিক আধ্যাত্মিক রুহানি সংগঠন, যেটি আপনাদের চোখের সামনে করোনাকালীন সময়ে বেনজির বেমিসাল খেদমত করেছে। কথা ঠিক না? কত লাশ দাফন করছে তার কোনো হিসাব আছে? কত মানুষকে অক্সিজেন সেবা দিচ্ছে তার কোনো হিসাব আছে? কত মানুষের ঘরে ত্রাণ পৌঁছাইছে তার কোনো হিসাব আছে? বিএম ডিপোতে যখন আগুন ধরছে সর্বপ্রথম যারা জাফাই পড়ছে ওরা কারা? গাউসিয়া কমিটি। এইবার বন্যায়, হ্যাঁ, আমরা মিডিয়ামুখী হতে পারি নাই, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা প্রচারে বিশ্বাসী নয়, আমরা খেদমতে বিশ্বাসী। আমরা প্রচারে, আমরা খেদমতে বিশ্বাসী। কথা ঠিক কিনা? এইবার বন্যায় সিলেট থেকে শুরু করে, ফেনী থেকে শুরু করে একদম ফটিকছড়ি পর্যন্ত মানুষের ঘরে ঘরে সর্বপ্রথম ত্রাণ পৌঁছিয়ে দিয়েছে কারা? কালেকশন আগে করছে না পৌঁছাইছে? আগে পৌঁছাইছে। যার যতটুকু ছিল সেটা দিয়ে আগে কি কোথায় নামে গেছে? আগে কি বিকাশ নাম্বার দিছে? না। সেই জন্য আমাদের সাথে কারো দ্বিমত নাই, আমরা আমাদের কাজ করছি, আমাদের কাজ করে যাব। আমি ভাইদেরকে বলবো, যে যে তরিকতে আছেন অসুবিধা নেই, আসেন গাউসিয়া কমিটির ব্যানারে আমরা মানবতার সেবা একসাথে কাজ করি। ইনশাআল্লাহ রহমানের সৃষ্টি যদি রাজি হয়ে যায়, আমাদের স্রষ্টাও আমাদের উপর রাজি হয়ে যাবে। বাস মানবতার সেবার মাধ্যমে কাকে রাজি করতে হবে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক না? কিন্তু কোন হিন্দুর ঘরে যদি খাবার না থাকে, আমরা কি খাবার পৌঁছাবো না? পৌঁছাবো না। আমার মতাদর্শের সাথে মিল নাই, সে যদি মারা যায়, তাকে যদি কেউ কবরস্থ না করে, আমরা কবর দিতে রাজি আছি। কথা ঠিক কি না? আমাদেরকে পাথর মেরেছে জুলুসে, এরকম মানুষও যদি অসুস্থ হয়ে কেউ যদি হসপিটালে না পৌঁছায়, আমরা তাকে হসপিটালে পৌঁছানোর দায়িত্ব নেব ইনশাআল্লাহ। এটার নাম আহলে সুন্নাত। আমরা গিনার বিপরীতে কখনো গিনা দিব না। কখনো পাথর মারছি দেখছেন? গাড়ি ভাঙছি দেখছেন? মুখে সাবধান করার জন্য বলছি, বাস এতটুকু। কেন? আমরা প্রয়োজনে এই দেশ শান্তি করার জন্য কারো গর্দান নিব না, প্রয়োজনে নিজেদের গর্দান দিয়ে দেব। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সোনার বাংলাদেশ গঠনে এগিয়ে আসার তৌফিক নসিব করে, আমিন। সকলে শান্তিতে নিরাপদে অবস্থান করুক, এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।